আমরা চাইছি এভাবে আমরাই পারবো নারায়ণগঞ্জ গর্ব ছাত্র সমাজ পারবে নারায়ণগঞ্জ করবে নারায়ণগঞ্জ জিতেছে জিতেছে না জিতেছে ছাত্র সমাজ জিতেছে আমরাই পারবো নারায়ণগঞ্জ গর্ব জিতেছে না জিতেছে ছাত্র সমাজ জিতেছে ওকে একদম জারু খেলা দিও না আমরা প্রথমত আমাদের ময়লা পরিষ্কার করতেছি, আবর্জনা পরিষ্কার করতেছি, এটা রূপক হিসেবে যে আমার সোনার বাংলায় আনাচে কানাচে যে বৈষম্য আছে, যে অন্যায় আছে, দুর্নীতি আছে, এটাতে তো আবর্জনাই বলা চলে, যাতে করে একসাথে সব সাফ হয়ে যায়, যাতে করে আনাচে কানাচে আর কোনো দুর্নীতি বৈষম্য না থাকে। এবং আমরা ভবিষ্যতে এইরকম একটা সরকার দেখতে চাই যেখানে আমাদের স্বাস্থ্যসেবা পাবো, যেখানে আমাদের চিকিৎসা সেবা পাবো, আমরা শিক্ষা ব্যবস্থা পাবো এবং কোথাও কোনো ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে না, বন্টন থাকবে, যাতে ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে কোনো একটা সরকার যাতে স্বৈরাচার না হয়ে যায়, ক্ষমতার অপব্যবহার না থাকে, এরকম একটা সোনার বাংলা আমরা দেখতে চাই। আমরা জাস্ট বলতে চাচ্ছি যে যেহেতু এত কিছু হইলো, আপনারা সবাই দেখলেন কি হইলো, আর আমরা সবাই এখানে ছাত্র, মূলত আমরা কলমও ধরছি, আমরা অস্ত্রও ধরতে পারছি দেশের পরিস্থিতি বা দেশকে রক্ষা করার জন্য। এখন আমরা ঝাড়ু ধরছি যাতে দেশকে আমরা ক্লিন করতে পারি। আশেপাশে যে কত ময়লা আবর্জনা, এটা কারা করছে? এটা আমরাই করছি। আমরা এখান থেকে সরে আসবো, নিজেদেরকে সতর্ক করব এবং শপথ নিব যাতে আমাদের সোনার বাংলাটাকে আমরা আরও সুন্দর এবং পরিষ্কার করতে পারি, যাতে আমরা আমাদের একটা লাইন আছে না যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এই রানীটা যাতে আমরা আমাদের গর্বটাকে যেন ঠিক রাখতে পারি। আচ্ছা, বাংলাদেশের বাজেট ছিল বিগত যেই 15 বছরের 7 লক্ষ কোটি টাকার মতো বাজেট ছিল, আর একটা প্রতিবেদনে দেখা গেল আজকে দেখলাম ফেসবুকে অনলাইনে যে 15 লক্ষ কোটি টাকার মতো বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, মানে বাজেটের ডাবলের বেশি পাচার হয়ে গেছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কিন্তু কোটা নয়, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যদি এটা মেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে এবং এর জন্য কেউ যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রীর পদে বসতে না পারে সেই আইন পাস করতে হবে সংসদে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না এই দেশ থেকে দুর্নীতি। যাচ্ছিলাম আমরা ছাত্রদের পক্ষ থেকে নারায়ণগঞ্জকে ক্লিন করতে যাচ্ছিলাম। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ চাই। আমরা ছাত্ররা যেভাবে চেয়েছিলাম যে আমরা দেশকে সংশোধন করব, তো সংশোধনের মধ্যে আমাদের প্রথম উদ্যোগ ছিল আমরা আগে দেশকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাই সবাই আমরা মিলে নারায়ণগঞ্জকে পরিষ্কার করতে নেমেছি। আর কি দেখাই দিছে যে একটা দেশকে কিভাবে চেঞ্জ করা যায়। আমি খুব অবাক হচ্ছি যে তারা হচ্ছে ট্রাফিক থেকে শুরু করে রাস্তাঘাট ইচ অ্যান্ড এভরি প্লেস ওরা হচ্ছে কন্ট্রোলে নিয়ে নিছে, যেটা বিগত যেই সরকার ছিল
তারা দেখাইতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাম, এবং আমি চাই এদের থেকে নেতারা, লিডাররা উঠে আসুক। এই যে স্টুডেন্ট আপনার এখানে যাদের দেখতেছেন, এরা কিন্তু বাসায় কেউই তেমন এরকম ঝাড়ু দেওয়ার কাজ বা এই ধরনের কাজ কিন্তু তারা করে নাই। তারা প্রয়োজনে আন্দোলনে মাঠেও নামছে, তারা প্রয়োজনে আন্দোলনে দেশটাকে পরিষ্কার করতেও নামছে। কিছু কিছু অনেক গুণমান্য ব্যক্তি খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলছে যে স্টুডেন্টদের হাতে দেশ গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে, রসাতলে যাবে। স্টুডেন্টরা কিন্তু বারবার প্রুফ করতেছে যে ওদের হাতে গেলে দেশ কিন্তু সুন্দর মতো গড়ে উঠবে। ইনফ্যাক্ট এই ঢাকার গণভবনের ইনসিডেন্টটাও আমরা জানি যে অনেকে লুটপাট করছে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু 80%-এর মতো জিনিস গণভবনে ফেরত পাঠাইছে। তো আপনারা শান্তিভাবে আমাদের স্টুডেন্টের উপর ভরসা রাখতে পারেন। এখন তো কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরাই থাকবো, কারোর দুর্নীতি নেই, কোনো কিছু নেই। আমরা ছাত্র সমাজ নেমেছি, এটা পরিষ্কার করব। আমরা সুষ্ঠু দেশ গড়ার লক্ষ্যে এইখানে আমরা নামছি। আমরা চাই না যে এই দেশটা আবার কারো অন্য কোনো দুর্নীতিবাজদের হাতে যাক আর এই দেশটা নষ্ট হয়ে যাক। আমরা সব ছাত্ররা মিলে এই দেশটাকে নতুন করে গড়ার জন্য সব বিদ্যালয়ের বা সব ইউনিভার্সিটির ছাত্ররা মিলে বাংলাদেশের আনাচে গানাচে ছড়িয়ে আছে আর বাংলাদেশটাকে ক্লিন করার উদ্দেশ্যে নেমেছিলাম। এখন আমরা ক্লিন করে এখন বাংলাদেশটাকে সুন্দর করে সাজাচ্ছি। আপনারা তো তা দেখতেই পাচ্ছেন এইখানে। হচ্ছে এই দেশের দায়িত্বগুলো আমাদেরই নিতে হবে। প্রজন্ম যখন আসবে আমাদের থেকে, আমরা প্রজন্ম, তার প্রজন্ম যখন আসবে, তারা যাতে এই দেশটাকে নষ্ট না করে, সুন্দর করে যাতে একটা দেশ করে, যেখানকার ময়লা সেখানেই যেন ফেলে দেয়, যাতে রাস্তা নষ্ট না হয়। সকাল 9টা বাজে থেকে এখানে অবস্থান করছে সকল শিক্ষার্থীরা। এর আগেও যারা কাজ করেছে এরপরে আমরা তাদের দেখা দিকে এবং দায়িত্ব পালন করছি। চাষারা প্রান্তে এসেছি, চাষারা প্রান্তে আসার পর এবং সবাই আমরা কাজগুলোকে ভাগ করে নিই। ভাগ করে নেওয়ার পরে কেউ কেউ ট্রাফিক সেক্টরে কাজ করছে, কেউ কেউ এখানে পরিষ্কার করছে, বিভিন্ন ধরনের লেখা ছিল সেগুলোও পরিষ্কার করেছে এবং আমরা এগুলো বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করছি এবং এগুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কাজগুলো শেষ না হয়, সুষ্ঠুভাবে শেষ না হয়। এবং আমরা এখানে যারা যারা প্রবলেমে পড়ছে সেগুলো আমরা সাহায্য করছি, যাতে এখানে কোনো ধরনের ট্রাফিক জ্যাম না লাগে, মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে, সেটা আমরা দায়িত্ব পালন করছি। ততদিনই করব যতদিন আমরা এখানে আছি ছাত্র জনতা হিসেবে। আমি নারায়ণগঞ্জ সব শহরটা ঘুরিয়ে আসলাম। ঘুরিয়াতে যেই হোক এই যে মারা যেই ছেলেরা আজকে এইভাবে নামছে, একবারে জিজ্ঞাসা করলাম তোমরা আজকের জন্য নামে যদি এই ভালোবাসাটা দেখাও মানুষের, তাহলে চলবে না। যদি এরম সুন্দর ভবিষ্যৎ তোমাকেও কেমনে হবে, আমরা বাকি জীবন কয়দিন বাঁচবো। আমরা পিছনে অনেক কিছু দেখছি, অনেক কিছু চোখে দেখলাম, অনেক সহ্য করছি, কিন্তু ভালোও বলতারি নাই, খারাপও বলতারি নাই। মাটির দিকে নিচমিচাইয়া হেঁটে হেঁটে গেছি, কিন্তু কোনো শান্তি পাই না। এখন বর্তমানে যেই অবস্থায় 3 দিন হতে যে ভাঙ্গাচুরিটা হয়েছে, এটা একটা খারাপ লাগছে। হেরা কোন উদ্দেশ্যে ভাঙ্গাচুরি করছে তাও জানি না। হয়তো দেখো সম্পদ গেছে, তারা বোঝে, দেখো ছেলে যার সন্তান গেছে তারা বেদনা বোঝে। এখন আমরা যেই পরিবেশে দেখতে চাই, এই পরিবেশে সুন্দর জীবন যেন এরা সবাই গড়িয়া যাইতে, এই ভালোবাসা আজীবন যেন যতদিন আমরা বাচ্চা থেকে দেখতে চাই, এইভাবে যে না আমরা চাই। আমরা বিশেষজ্ঞ যারা নেতা ফেতা যত বড় মিনিস্টার এই দেশে আছে, তারা যেন এই চিন্তা করিয়া এই দেশটা পরিবহন মাথায় নেয়, এইটা আমি চাই। আমরা চাই কোনো দুঃখ মানুষের যে না পায় আর